দর্শক আসসালামু আলাইকুম, চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এমজি সুলভ রয়েছি আজকে আপনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামে। আপনারা জানেন আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আপনার এই সুজানগর উপজেলার বদনপুর গ্রামে আসলে 50 থেকে 60টি পরিবারের লোকজন এবং আশেপাশের কিছু এলাকা থেকে আসা লোক আজকে মধ্যপ্রাচ্য দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন। আমরা মুসল্লিদের সাথে কথা বলবো, আপনাদেরকে জানাবো সেই মুসল্লিরা কি বলে এখানকার। আমরা আজকে 25 বছর ধরে এখানে ঈদের নামাজ উদযাপন করি। আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নামাজ পড়ি। দয়াল নবীর যেহেতু সৌদি আরবে তার জন্ম, আমরা জানি সে মৃত্যুবরণ করে নাই, 4 যুগে সে জীবিত, তাই তার সঙ্গেই আমরা মিল রেখে তার জামাতের সঙ্গে শরীক হয়ে আমরা জামাত আদায় করি। আমরা টিভিতে সংবাদে দেখছি চাঁদ দেখা গেছে, তো চাঁদ দেখা গেলে তো রোজা রাখা তো ঠিক না, রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। তো সৌদি আরব ওরা ঈদের রোজা রাখছে আগে, চাঁদ দেখছে আগে, আমরাও তাদের সঙ্গে রোজা রাখছিলাম এবং সোয়ালের চাঁদ যখন দেখা গেছে ঈদের চাঁদ, এটা মিডিয়ার মধ্যে প্রচার, আমরা নিজেরাও দেখছি, আমি নিজেও দেখছি টিভির মধ্যে যে আকাশে চাঁদ দেখা গেছে। তো মশলা হলো 3 জন মুসলমান যদি বলে যে চাঁদ দেখা গেছে, সোয়ালের চাঁদ দেখা গেছে, তাহলে রোজা ছেড়ে দিয়ে ঈদ করতে হবে। আমরা দীর্ঘ 25 বছর যাবত এখানে নামাজ আদায় করি এবং প্রতিবারের ন্যায় এবারও নামাজ আদায় হয়ে গেল। এজন্য সবাইকে, দেশবাসী এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং দেশবাসী এবং বাংলাদেশের প্রশাসন সবাইকে আহ্বান জানাই যে সবাই যাতে আমরা একসাথে এবং একত্রে নামাজ পড়তে পারি, সেই আহ্বান ব্যক্ত করছি। এখানে নামাজ পড়তে আসছি আমি বেশ কয়েকবার। এটা হলো কি, পৃথিবীতে কুরআন একই দিনই নাজিল হয়েছে, যেমন শবে কদর সারা পৃথিবীর জন্য একই দিনে নাজিল হয়েছে। এজন্য 2 দিন তো হয় না, একদিন বাংলাদেশ, একদিন সৌদি আরব, একদিন ইরাক, একদিন ভারত, পাকিস্তান, এরা তো হতে পারে না। এই যে আমি সারা বিশ্বের মুসলমানদের কাছে অনুরোধ জানাই যে শুধু আপনারা একই দিনে আল্লাহর আইন এবং কুরআনের সহি জিনিস প্রতিষ্ঠা করার জন্য বিশেষ অনুরোধ জানাই। আমি এখানে 3 বছর যাবত নামাজ পড়ি। আমি এখানে নামাজ হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর সহি হাদিস মোতাবেক আমি যতটুকু বুঝি এতটুকু পরিমাণে বিশ্বাস করে আমি এখানে নামাজ আদায় করি। আজকে আমাদের ঈদ আজকে আমাদের অনেকটা আনন্দ হচ্ছে। আমরা ঈদে নামাজ পড়েছি, আমাদের ঈদ আমরা সৌদি আরবের সাথে মিলে নামাজ পড়ি। আজকে আমি আমার ভাইকে নিয়ে ঈদে আনন্দে ঘুরছি। আজকে আমাদের ঈদ, আমরা সৌদি আরবের সাথে আমরা ঈদ পালন করি। আজকে আমরা গরুর মাংস দিয়ে খাবো, আরো অনেক কিছু খাবো। আজকে কেনাকাটা করতেছি, অনেক ভালো লাগতেছে। আমি আমার ভাইয়ের সাথে ঘুরতে আইছি। দর্শক দেখতে পেলেন, শুনতে পেলেন, মুসল্লিরা নামাজ শেষ করলো এবং তারা কোন পন্থায় কিভাবে নামাজ আদায় করছে সেটি জানালো। আসলে তারা জানালো মুসলিম উম্মাহ যারা রয়েছেন তারা যেন সৌদি আরবের সাথে মিল রেখেই সারা বিশ্বে নামাজ আদায় করতে পারেন, এমনটি জানালেন নকিয়া দরবার শরীফের যারা নামাজ পড়লেন মুসল্লিরা। এমজি সুলভ, চ্যানেল এস টেলিভিশন, পাবনা।